এ মিটিওরের সিটটা মারাত্মক রে ভাই, আমার এটা মানা যায় না ভাই। কে? ও ভাই, কেমনে চালাবেন বুঝলাম। ওরে ভাই আজকে তো সেই লোট পুরা। এই জিনিসটা কি মেটাল দিচ্ছে? এটাও মেটাল, হ্যাঁ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যালাক্সি টুডে চ্যানেল। সো আজকে হচ্ছে আপনাদের সামনে একটা বাইক নিয়ে আসছি, সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড 350 ক্লাসিক। আর এই বাইকটা সম্পর্কে আপনারা যা যা জানতে চান সব কিছু ডিটেলস আপনাদের সাথে আজকে শেয়ার করব। সেটা হোক আপনার রাইডিং পজিশন অনুযায়ী আপনার স্পিড কেমন, এটার ব্রেকিং কেমন, এই ভিডিওতে আপনি এইসব সম্পর্কে জানতে পারবেন। অ্যান্ড অলসো এই বাইকটা যে রাইডার চালাইছে সে রাইডারের রিভিউ আপনাদেরকে দিব। অলসো এইখানে কিন্তু এটা নিয়েও হবে যে এই বাইকটা কাদের জন্য বেস্ট। অ্যান্ড বাংলাদেশের রাস্তার মধ্যে সিটি হোক হাইওয়ে হোক কোথায় কোথায় চালাইলে আপনার জন্য সুবিধাজনক, প্রোস অ্যান্ড কনস এভরিথিং আপনাদের সাথে শেয়ার করব। এটা আফটার সেল সার্ভিসটা আপনাদের সাথে শেয়ার করব। তো কাহিনী হচ্ছে 500 কিলোমিটার আগের কাহিনী। তো আমি হচ্ছে আমার ফ্রেন্ড আশিকের জন্য রয়্যাল এনফিল্ড নিতে যাই, রয়্যাল এনফিল্ড ক্লাসিক। তো ওই সময় তাদের কাছে তারা যে ডেটটা দিচ্ছিল ওই ডেটেই যাওয়া হয়, কিন্তু ওই ডেটে আমরা বাইকটা পাই না বিকজ অফ রয়্যাল এনফিল্ড তাদের যে বাইকগুলা মানুষদেরকে ডেলিভারি দেওয়ার ওটাতে অনেক লেন্দি ইস্যুস ছিল বিকজ অফ বাল্ক পরিমাণে যেহেতু অর্ডার। তো এরপরে আমরা করি কি, পরে আবার তারা একটা ডেট দেয়, দেন আমরা সেই ডেটে যেয়ে আবার তখন হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350টা আপনার হচ্ছে ডেলিভারি নিতে যাই। অ্যান্ড দেন তাকে বলি যে তুমি 500 কিলোমিটার চালানোর পর হচ্ছে আমরা এটার হচ্ছে রিভিউ দিব। তো এটা কেমন সে ফিল করছে, আমিও কিছুক্ষণ চালাইছি, আমার ফ্রেন্ড সাকিবও কিছুক্ষণ চালাইছে। অ্যান্ড মানে আমরা সবাই একটা একজন চালাই, সবার নিজস্ব একটা রিভিউ আর কি কালেক্ট করে এখানে আর কি আপনাদের কাছে শেয়ার করতেছি। না 500 কিলো হয়ে যাবো, 500 তো রাতে যাক ভালো। ওরে এটা যে টান। বাংলাদেশে 2024 সালে ইফাদ মোটর অবাক করে দেওয়ার মতো একটা কাজ করে, সেটা হচ্ছে বাংলাদেশে রয়্যাল এনফিল্ড লঞ্চ করে, তাও আবার মানুষের সাধ্যের কাছাকাছি, মোটামুটি মানে মানুষের হাতের কাছে, হাতের নাগালে একটা হায়ার সিসি, মানে সেটা 350 সিসি বাইকের কথাই বলতেছি। অ্যান্ড এই রয়্যাল এনফিল্ড ক্লাসিকের যে জিনিসগুলো আমি দেখতেছি, নর্মালি সিটিং পজিশনটাও ভালো, বাট ভাইব্রেশন আছে, আপনারা দেখতে পারতেছেন। আমি যতক্ষণ পর্যন্ত রেস করতেছি এখানে কিন্তু কাচ নড়তেছে। হ্যাঁ, ARPM-এ এটা যে পরিমাণে ভাইব্রেট করবে না, এটা আসলে কোনো মানে আমরা যে চিন্তা করবো যে না এটা ভাইব্রেট করার জিনিস না, এটা ভাইব্রেট করবে স্বাভাবিকভাবে। ইফাদ মোটরস রয়্যাল এনফিল্ড নিয়ে আসে কম খরচের মধ্যে, মানে কম টাকার মধ্যে। লাইক এই যে ক্লাসিকটা, এটা স্টার্টিং হচ্ছে 4,05,000 টাকা দিয়ে শুরু। অ্যান্ড এই যে শুরুটা, এটাতে মানুষ এতটাই মুগ্ধ হয়েছে যে এটার আপনার প্রি বুকিংটা 2024 সাল থেকে 2025 সাল পর্যন্ত আগাই গেছে। ভাঙাচুরা দিয়ে কেমন লাগে সেটা একটু চেক করব। তো আইরে ভাই, না আসলে লাগে, আসলেই লাগে, ভালো মতোই লাগে। সাসপেনশন শক্ত আছে, ভাঙাচুরা দিয়ে গেলে না লাগে। আর যে সাসপেনশন, এটা সাসপেনশনটা অতটাও স্মুথ না, লাগে।
বাকি ভালোই লাগে। আমি কয়েকটাতে আস্তে করে গেছি, যদি আস্তে করে যান লাগবে না, যদি একটু জোরে যান তাহলে অনেক জোরেই লাগে। এটা আসলে বলতে গেলে ক্রুজার বাইক, আপনি যদি হাইওয়ে রোডে যান আপনার ওরকম কষ্ট হবে না, কিন্তু বাংলাদেশে ঢাকা শহরের যে রোডগুলো আছে ওই রোডের মধ্যে যদি আপনি চালাতে যান তাহলে একটু প্যারা খাবেন। তার যে ক্লাচটা কিন্তু অনেক হার্ড, অ্যান্ড এই হার্ড ক্লাচের কারণেই সারাক্ষণ যদি আমি নিজে জিক্সারের ক্লাচ ধরতে ধরতে কাহিল হয়ে যাই। আপনি যদি হাতে জিম করতে চান তাহলে এই ক্লাচটা ধরবেন। এই ক্লাচটা যে মজা, ওফ ওফ কি শক্ত, প্রতিদিন ব্যায়াম হয়ে যাবে। টর্কটা আছে, হ্যাঁ আমি মানে দিলেই ভালোই ভাগে। যে দেখেন মানে পাওয়ার ডেলিভারিটা আসলেই ভালো, পাওয়ার ডেলিভারিটা মারাত্মক। কারণ যদি আমি এমনি করে চলেও যাই পাওয়ার ডেলিভারিটা আসলেই ভালো। এই যে 500, এখানে অলরেডি 507 কিলো হয়ে গেছে। আচ্ছা কি অবস্থা ভাই? আসসালামু আলাইকুম। ওকে, তো তোমার যে রয়্যাল এনফিল্ড 350 ক্লাসিক তুমি রিসেন্টলি নিছো এন্ড 500 কিলো চালানো হয়েছে, তো আমাকে কিছু রিভিউ দিবা, কারণ যারা বাইক নিতে চায় তাদের জন্য ভালো হবে, তারাও ভালো একটা আইডিয়া পাবে যেটা ওদের জন্য নেওয়া উচিত না। তো সবার প্রথমে পারফরমেন্স নিয়ে কথা বলবো। এর যে টর্কটা আছে, ইনিশিয়াল পাওয়ার ডেলিভারিটা আছে, সেটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। আমরা তো এর আগেও 150 সিসির অনেক বাইক চালাইছি, বাইকের তুলনায় 150 সিসির এটা অনেক ফার বেটার। আর এখন পর্যন্ত তো 500 কিলো ইঞ্জিন ব্রেকিং চলতেছে, তো যতটুকু হচ্ছে মানে চালাইছি আলহামদুলিল্লাহ ভালো। ব্রেকিংও খুবই মানে আমার হাতের ব্রেক সামনেটা ধরাই লাগে না, আমার পায়ে ব্রেক যথেষ্ট স্ট্রং আছে। ডুয়েল চ্যানেল এবিএস হওয়ার কারণে খুবই মানে ব্রেকিং করে খুব মজা, আর কন্ট্রোলিংও খুবই ভালো। ক্লাচের কথা, অনেকের কথা ক্লাচ যেহেতু অনেক শক্ত, অনেক হার্ড, এটা কি তোমার শর্ট মানে জ্যামের মধ্যে চালাইতে কষ্ট হয়েছে? আমার যেরকম জিক্সার আমি চালাই, তো আমার হচ্ছে হাত ব্যথা করে কিন্তু ক্লাচ ধরতে তো তোমার এই ইস্যুটা হয় নাই? কারণ আমিও ক্লাচ ধরছি, কিছুক্ষণ চালাইলাম, একটু হার্ড, হ্যাঁ একটু হার্ড। তো এখন আপাতত আমি ওইভাবে জ্যামের ভিতরে চালানো হয় না, আমি ফ্রি টাইমে যে রোজার মাস গেল তো তারাবিপুরে আসলে বাইক টাইট দিতাম, তো রাস্তাঘাট খালি থাকতো ওই টাইমটায়। তো তারপরে যতটুকু চালাইছো ক্লাচটা একটু হার্ড। এটা আমি শুনছি যে ফার্স্ট সার্ভিসের পর এই যে 500 কিলো হয়েছে তো এটা একটা সার্ভিস পাবে, তো সার্ভিস পাওয়ার পর এটা আরো স্মুথ হবে। সাসপেনশনটা আমি দেখতে পাচ্ছি, এখানে যে সাসপেনশনটা দিছে কিরকম ভাঙাচুরা মধ্যে কেমন চলে? কোমর লাগে না? কারণ আমি একটু বড় ভাঙাচুরা দিয়ে গেছি, আমার একটু লাগছে, হালকা লাগছে, কিন্তু আমি ওইরকম ফিল করিনি। মানে আমার কাছে মোটামুটি চলে। টায়ারের যদি কথা আসি, টায়ার সেকশনটা আমি দেখতেছি কত চিকন, টায়ার সেকশন 130, টায়ার সেকশন 130। তো এই কারণে মাইলেজটা কেমন দিতেছে? মাইলেজ তো আমি হিসাব করছিলাম, সিটিতে আমি অলমোস্ট 25 পাইছি। শুনছিলাম যে 20-22 দিবে, মানে অনেকে বলতেছিল তেল বেশি খায়, তো ওই হিসাবে 25 পাইছে। আমি চিন্তা করতেছি যে হাইওয়েতে গেলে আরো বাড়বে। তো আলহামদুলিল্লাহ এটাও ঠিক আছে, আমরা কত বেশি পাওয়ার আশা কিনিনি এই বাইক। ইঞ্জিন অয়েলটা কত লিটার দিতে হয়? ইঞ্জিন অয়েল 1700, মানে 1 লিটার 700 গ্রামের মতো আর কি, 1700 গ্রাম। তো এটা এই যে একবার দিলে শুনলাম যে প্রায় 10,000 কিলো চালানো যাবে, তো এইটা খুব ভালো লাগছে। আর 1700 গ্রামের দাম আসবে অলমোস্ট 2 থেকে 2,500 টাকা এরকম আসতে পারে। তো এই ফার্স্টের ইয়ার পরে সার্ভিসিং এর পরে, মানে এই ফার্স্ট ড্রেনের পরে হচ্ছে 10,000 কিলো চালানো যাবে। এটা একটা আসলে হিউজ একটা ব্যাপার আর কি, বিকজ অফ রয়্যাল এনফিল্ড। মানে আমরা যেরকম টেক্সারে 1700 কিলো চালানোর পর ড্রেন দিই, ওইটা তো তাও সিনথেটিক, মিনারেলটা তো 1000 এর বেশি চালানো যায়। ওই হিসাবে এটাতে আবার সিনথেটিকই ঢালবে, এবং এটা 10,000, কিন্তু মাঝে মাঝে কিছু কমলে ওটা আবার ওরা রিফিল করে দিবে। ইঞ্জিন অয়েলটা মাঝে মাঝে কমে যায়, তো ওইটা কমলে 10,000 কিলোর ভিতরেই ওইটা রিফিল করা লাগে। বুঝতে পারছো? এটার মধ্যে কি জিনিস আছে আর কি। এই জিনিসটা কি মেটাল দিচ্ছে? এটাও মেটাল, হ্যাঁ। এটা একটা জোস জিনিস আছে, এটা হলো ব্যাটারির
একটা আনপ্লাগ করার একটা জ্যাক আছে। হ্যাঁ, তুমি যদি কোথাও যাও ঢাকার বাইরে টাইরে 15-20 দিনের জন্য, মেবি এইটা, হ্যাঁ, এটা খুলে রেখে গেলে তোমার ব্যাটারি আর ড্যাম হইলো না। কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি অবাক জিনিস লাগবে একটা লক, তারা এটা কিন্তু স্টিলের বা হচ্ছে অ্যালয় দিতে পারতো, এটা কেন যে প্লাস্টিক দিছে আমি সেটা বুঝিনি। পুরাটাই মেটাল এটা। হ্যাঁ না, যে কেউ হচ্ছে এটা কিন্তু ভাঙাটা খুবই সহজ। হ্যাঁ, এটা কিন্তু প্লাস্টিক, এটা যদি মেটাল দিলে ভালো আটকায় যেত, কেউ যদি খোলার চেষ্টা করতো। এই জিনিসটা কেন করলো বুঝলাম না। এখন যে কথাটা আসি সেটা হচ্ছে আফটার সেল সার্ভিস। হ্যাঁ, তো ওদের কাছে যাওয়ার পর ওরা কিরকম, যেহেতু একটা সার্ভিস দিচ্ছে না, একটাও দেওয়া হয়নি। ওইটাও ফার্স্ট একটু কিছু মানে সমস্যা ছিল, ওটা হলো এই ট্যাপের ইঞ্জিনের এই জায়গাটা ঘামাইতো, তো পরে সার্ভিস সেন্টারে নিয়ে গেলাম, ওরা ঠিক করে দিছে। এটাটা ওই যে ঘাম আছে গ্লু, ওইটা গলে ওইটা জায়গাটা আমরা ফার্স্ট বলছি অয়েল লিক করে, তো এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ চলতেছে। বাট স্টার্ট দিলে ইঞ্জিনের ট্যাপের থেকে একটা সাউন্ড আসে, ওইটা একটু ইঞ্জিনটা গরম হলে এই যে সাউন্ডটা আসতেছে, সেটা হচ্ছে ইঞ্জিনটা অন করার পর একটা সাউন্ড হয়, সে একটা সাউন্ড হয়। কি সাউন্ডটা হয়? এটা ইঞ্জিনের ট্যাপের থেকে একটা সাউন্ড আসে। এই যে কাছে আন মাইকটা, এটা দেখা যায় আসছে সাউন্ডটা। এইটাই, এই সাউন্ডটা কবে থেকে পাইছো? এইটা অলমোস্ট শুরু থেকেই, 2-1 দিন পর থেকেই এই আওয়াজটা মানে আস্তে আস্তে বাড়ে। ইঞ্জিনটা বলছিল, হ্যাঁ, ওরা বলতেছে যে এটা ইঞ্জিন হেড খুলতে হবে, তো ইঞ্জিন হেড খুলতে হলে মিনিমাম 5000 কিলো আগে চালাইতে হবে, এর আগে ওরা খুলবে না। তো আমি আবার বাইরে দেখলাম অনেকে খুলতেছে, খুলে ঠিক করে, কিন্তু এখন বাইরে থেকে আবার এগুলা করলে ওদের ওয়ারেন্টি আমি পরে ক্লেম করতে হবে। তো ওদের আরেকটা কথা হচ্ছে যে সার্ভিসের যে কথাটা, হ্যাঁ, যে কয়টা ফ্রি সার্ভিস দিবে? 4টার মতো ফ্রি সার্ভিস, 4টা ফ্রি সার্ভিস দিবে। কিন্তু ওদের হচ্ছে কন্ডিশন হচ্ছে বাইরে থেকে যদি আমি ইঞ্জিন বা ওয়ারিং এর কোনো কাজ করাই, ব্যাটারিতে হাত দিই, তাহলে ওদের ওয়ারেন্টি আমি ক্লেম করতে পারবো না। ওরা যে 3 বছরের একটা ওয়ারেন্টি দিছে, ওইটা ওরা ইয়ে করবে, রিনিউ করবে না। ওই যে ঘামাইছে, আচ্ছা, মানে ওই যে ঘামাইছে গেছে, তো ওনারা কি তোমার? না, বিহেভিয়ার যথেষ্ট ভালো ছিল, কোনো সমস্যা নেই, অনেক আন্তরিক ওরা। তো ওরা মিরপুর 60 ফিটও একটা সার্ভিস সেন্টার আছে, ওটা আমার বাসা থেকে কাছে, তো ওদের সাথেও আমার যোগাযোগ হয়েছে, ওখানেও গেছি, ভালো। ওদের কোনো মানে ইয়ে নেই যে না এখন করব না বা এরকম কিছু, আপনি পরে আসেন, ওরকম না, যাওয়ার সাথে সাথে সব স্মুথ, অনেক স্মুথ। আর হচ্ছে নেক্সট সার্ভিস তো মনে হয় 500 কিলোর পরে, এই তো হয়ে গেছে। এখন ঈদের বন্ধ চলতেছে, তো ঈদের বন্ধ খুললেই আর কি সার্ভিসে নিয়ে যাও। এক্সস্টের সাউন্ড এবার শুনি। হায়ার আরপিএম এ এটার শেকিংটা মারাত্মক। ও ভাই, পুরা শরীর নাই হয়ে গেছে। এখন কিন্তু ভালোই রোদ গরম আছে, যেহেতু সামার চলে আসতেছে। তো সবার আমার যে চিন্তাটা ছিল যে সামারে পায়ে কতটা গরম লাগবে, এই গরমটা আপাতত লাগতেছে না, যদিও এক্সস্টে ছ্যাঁকা খাওয়ার সম্ভাবনা আছে। এটার যে ব্যালেন্সিংটা সমান আছে, পুরা বেস্ট। এটা নিজে অটোমেটিকলি যায় না, কোনোখানে যায় না, এই জিনিসটা ভালো। আপনার যদি দেখাই, এই যে পুরা সমান চলতেছে। So if you like my video, please like, share and subscribe to my channel. Also you can add me in Facebook, Twitter, WhatsApp. All the links are in the description. Till then, Galaxy Raider signing off. Peace.